আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিসে আরও একটি মজাদার এবং ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য আমি তাহমিনা আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল সিলভারের হাঁড়িতে গ্যাসের চুলায় তৈরি অসম্ভব সুন্দর এবং খেতে দারুণ মজাদার একটি চিকেন স্টার ব্রেডের রেসিপি। এই ব্রেডটা যখন তখন যে কেউ ঘরে তৈরি করে নিতে পারবেন। তবে এটা হবে অনেক বেশি মজার, দেখতে হবে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয়। তো আশা করব আমার আজকের এই নর্মাল সিলভারের হাঁড়িতে চুলায় তৈরি অসম্ভব সুন্দর এবং খেতে দুর্দান্ত স্বাদের চিকেন স্টার ব্রেড রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এতে করে আরও অনেকের রেসিপিটি দেখার সুযোগ পাবে। আর তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ এখনই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকের এই চিকেন স্টার ব্রেডটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলটা এই দুধের তাপটা সহ্য করতে পারে এরকম কুসুম গরম হতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অ্যাক্টিভ ইস্ট, তাই আলাদা করে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি এবং লবণটা ভালো মতো গলে যাচ্ছে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। ময়দাটাকে দিয়ে এবার স্প্যাচুলার মাধ্যমে আমি লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে হাতের মাধ্যমে মিশাতে পারবেন, তবে হাতে অনেক বেশি লেগে আসে, সেজন্য আমি স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিই, এতে করে সুবিধা হয় মেশাতে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তবে এখান থেকে সামান্য একটু তেল আমি রেখে দিয়েছি, এটা পরবর্তীতে আমি অ্যাড করব। কিছুটা তেল দিয়ে এবার হাতের মাধ্যমে আমি বেশ ভালো মতো ডোটাকে ময়াম করে নিচ্ছি। ডোটা যত ভালো মতো ময়াম করবেন আপনাদের ব্রেডটা ঠিক ততটাই সফট এবং ফ্লাফি হবে। ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে। তারপর কিছুক্ষণ ময়াম করার পরে হাতে অনেক বেশি লেগে আসবে ডোটা, যেহেতু এটা নরম সেই পর্যায়ে হাতটা একটু ধুয়ে তারপরে যে তেলটুকু অবশিষ্ট আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তেলটুকু দিয়ে আবার ময়াম করছি। এখন দেখুন আগের মতো কিন্তু হাতে এতটা লেগে আসছে না এবং ডোটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। যে আঠালো এবং স্টিকি ভাবটা সেটা কমে গেছে। আস্তে আস্তে ময়াম করতে করতে এক পর্যায়ে কতটা সুন্দর এবং স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে ডোটাকে আমি উপর থেকে নিচের দিকে টেনে টেনে সুন্দর মতো একটা গোল শেপ দিয়ে দিলাম। তারপর ডোটার উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে করে ডোটার উপর থেকে ড্রাই না হয়ে যায়। তেলটাকে লাগানো হয়ে গেলে এখন আমি র্যাপিং পেপার দিয়ে খুব ভালো মতো রেপ করে বাটিটাকে রেখে দিচ্ছি। আর আপনাদের কাছে র্যাপিং পেপার না থাকলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এইভাবে রেপ করে এখন আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব কোনো গরম জায়গায়। আমি সব সময় কিচেনে রেখে দেই, এতে করে দ্রুত ডোটা ফুলে ওঠে। ডোটাকে রেস্টে রেখে দিয়ে এদিক থেকে আমি চিকেনের পোরটা তৈরি করতে আসলাম। এখানে নিয়েছি মুরগির মাংস 1 কাপের মতো হাড় ছাড়া। আমি মুরগির বুকের মাংস নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচের মতো টক দই দিলাম, সেই সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে অন্যরকম স্বাদ আসে চিকেনের মধ্যে, তাই গুঁড়া দুধটা অবশ্যই দিবেন।
2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে রেস্টে রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে এটাকে মেখেও ফ্রাই করতে পারেন। এখন ফ্রাই করব চিকেন। কড়াইতে তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে চিকেনের সাথে তেল দিয়ে মিক্স করে নিয়েছি, তাই আর তেল দেওয়ার প্রয়োজন হবে না। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই রান্না করতে হবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি মিডিয়াম আঁচে এটাকে রেখে দিব। আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন পানি ছেড়ে দিবে, সেই পানিটা কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কিছুটা পানি টেনে আসলে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, পানিটাও টেনে গেছে, চিকেনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন চিকেনে একটু হালকা হালকা লাল কালার চলে আসছে, তবে একেবারে ড্রাই করে ফেলা যাবে না, যেন চিকেনের মধ্যে জুসিনেস ভাবটা বজায় থাকে, ঠিক সেইভাবে রান্না করতে হবে। এতে করে আপনার যে চিকেন চিজ ব্রেড সেটা কিন্তু ভিতর থেকে জুসি হবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। তো চুলা বন্ধ করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ মাখা মাখা, এটা কিন্তু একেবারে ড্রাই না। তাই চিকেনটাকে ফ্রাই করে ড্রাই করে ফেলবেন না। যদি ড্রাই হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তাই এরকম মাখা মাখা করে রান্না করে নিতে হবে। এদিকে আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা যদি ডোটা দ্রুত ফুলে ডাবল করতে চান সেক্ষেত্রে হালকা গরম পানির উপর রেখে দিতে পারেন, অথবা রোদে রেখে দিতে পারেন, কিংবা চুলায় ধরিয়ে চুলার পাশে রেখে দিতে পারেন। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অনেক আপুরা বলেন আমার ডোটা ফুলে না। যদি ইস্ট নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু ডোটা ফুলে না। আপনারা হয়তো ফার্স্ট টাইম ইস্ট নিয়ে রেসিপি তৈরি করেছেন, তারপরে ইস্টটা নর্মাল টেম্পারেচারে রেখেছেন, সেক্ষেত্রে দেখা যায় ওই ইস্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে যখন এটা ইউজ করবেন তখন কিন্তু আপনার ডোটা ফুলবে না। তাই যেটা করবেন, প্রথম ইউজ করার পরে সব সময় ডিপ ফ্রিজে রাখবেন। যখনই ইউজ করবেন ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন, আর বাকি যেগুলো থাকবে আবার ডিপ ফ্রিজে রাখবেন। এভাবে রাখলে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, ইস্ট নষ্ট হবে না। তো এটা একটু মোটা করে রুটি বেলে নিতে হবে, ঠিক এরকম মোটা করে রুটি বেলতে হবে। এখন আমি 10 ইঞ্চি সাইজের একটা বেকিং ট্রে নিয়েছি, রাউন্ড শেপের। এটার নিচে তেল মেখে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এখন আমি এই রুটিটা নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আবারও হাতের মাধ্যমে এরকম করে চেপে চেপে আমি রুটিটাকে এই ট্রের মধ্যে সুন্দর মতো সেট করে নিচ্ছি। এটাকে সেট করে এর উপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সবুজ এবং লাল 2 কালারে ক্যাপসিকাম দিয়েছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে এটা ক্যাপসিকাম ছাড়া তৈরি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। একটু বেশি করে মেয়োনিজ দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যেহেতু ব্রেড আইটেমের সাথে কিন্তু চিকেনের সাথে মেয়োনিজ এবং টমেটো সসটা খুব ভালো যায়। তো এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনারা চাইলে চিজ স্লাইস করেও দিতে পারেন। এখন উপর দিয়ে আরেকটি রুটি দিয়ে দিতে হবে, আর রুটিটাকে এমনভাবে বেলতে হবে যাতে করে এইটার উপরে সুন্দর মতো এটাকে সেট করা যায় রুটিটাকে উপর থেকে। সেটা বুঝে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে, সাইজটা বুঝে। আর এটা দেখতেই পাচ্ছেন, দিয়ে দেওয়ার পর সাইড দিয়ে এরকম টেনে টেনে আমি ভালো মতো সিল করে দিচ্ছি। এতে করে ব্রেডের শেপটা দেখতে বেশি সুন্দর হবে। তো এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন আমি এটার মাঝ বরাবর আঙ্গুলের মাধ্যমে এরকম একটা ছিদ্র করে নিলাম, একটা ডিজাইন করব সেটার জন্য।
তারপর স্টার ব্রেডে স্টারের যে শেপটা সেটা করে নিচ্ছি। ছুরির নিচের অংশটা দিয়ে এরকম করে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি, উল্টো সাইড দিয়ে আর কি। ছুরিটার উল্টো সাইড দিয়ে এরকম করে দাগ কেটে দিচ্ছি। তাহলেই দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা স্টার ডিজাইন হয়ে যাবে। তো দেখুন কত সহজে কিন্তু ডিজাইনটা করে নিলাম। খুবই সহজে কেউ করতে পারবেন। তবে প্রথম অবস্থায় দেখলে কিন্তু মনে হয় যে আসলে এটা কত কঠিন। আসলে তা না, খুব সহজে যে কেউ এটা করতে পারবেন যখন তখন। তো আমার ডিজাইনটা হয়ে গেল। এখন এখানে আমি একটি ডিমের কুসুম এবং 1 টেবিল চামচ পরিমাণ দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এই ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে ব্রেডের মধ্যে সুন্দর কালার আসবে। ব্রেডের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে। এই মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পরে এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। সাদা তিল দিলে ব্রেডটা দেখতে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। তিল দেওয়ার পর এখন আমার এই স্টার ব্রেড বেক করার জন্য একদম রেডি। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমার এই সুন্দর স্টার ব্রেডটা বেক করতে। স্টার ব্রেডটা বেক করার জন্য চুলায় লো আঁচে একটি সিলভারের হাঁড়ি আমি 10 মিনিটের আগে থেকে বসিয়ে রেখেছিলাম। যে কোনো হাঁড়ির মধ্যে কিন্তু বেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। হাঁড়ির নিচে আমি 3টি কাগজ দিয়ে দিলাম এবং কাগজের উপর দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে আমি এই স্টার ব্রেডের শেপটা বসিয়ে দিলাম। আর নিচে কাগজ দিলে ব্রেডের মধ্যে খুব দ্রুত কালার চলে আসে, তবে কাগজ ছাড়াও কিন্তু কালার আসে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। এখন আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। আপনারা চাইলে স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিতে পারেন, তবে কাচের ঢাকনাটা স্কিপ করতে হবে। কাচের ঢাকনা দিলে ব্রেডের উপর সুন্দর কালার আসবে না। এবার আমি চুলার আঁচটা একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে 30 থেকে 35 মিনিটের মতো এই ব্রেডটাকে বেক করছি। চুলার আঁচের উপর নির্ভর করে সময় কিছুটা কম কিংবা বেশি লাগতে পারে। তো ফ্রেন্ডস, প্রায় 35 মিনিট পর আমার এই চিকেন স্টার ব্রেডটা একদম হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং কত সুন্দরভাবে ব্রেডটা ফুলে উঠেছে। আর যখন ব্রেডটা হয়ে যায় তখন কিন্তু বাইরে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। সেই ফ্লেভারটা পেলেই কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে ব্রেডটা হয়ে গিয়েছে। তারপরও যদি ঢাকনা উঠিয়ে দেখেন যে কালারটা ভালো মতো আসেনি, সেক্ষেত্রে ঢাকনাটা আবারও দিয়ে রাখবেন, তাহলেই দেখবেন 5 মিনিটের মধ্যে সুন্দর কালার হয়ে যাবে। দেখলেন তো কত সহজে অসম্ভব সুন্দর এবং খেতে দারুণ মজাদার একটি চিকেন স্টার ব্রেড আমি বানিয়ে নিয়েছি। আশা করব আমার আজকের এই চিকেন স্টার ব্রেড সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।